तो हेलो भाई लोग, टाटा आईपीएल मैच नंबर 50 लखनऊ सुपर জায়ান্টস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিমু আর কি। তো এর আগের যতগুলো আর কি টাটা আইপিএল এর ম্যাচের আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে। তাছাড়া আমি কিন্তু ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসাবে জিতে গেছে। তাছাড়া আমি কিন্তু সাউথ আফ্রিকা টি20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসাবে জিতে গেছে। এবং কি WPL ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে। এবং কি 2026 সালের আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে তোমরা আমার ভিডিও গুলো দেখতে পারো আর কি। আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছে ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিততে পারে আজকের ম্যাচে, টিম লখনৌ সুপার জায়ান্টস না টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু প্রেডিকশন পেয়ে যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম লখনৌ সুপার জায়ান্টস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম লখনৌ সুপার জায়ান্টস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। মিচেল মার্শ, জশ ইংলিশ, নিকোলাস পুরান, ঋষভ পান্থ, এইডা মার্কারাম, আকসাদ রাঘওয়ানচে, হিম্মত সিং, মোহাম্মদ শামি, মহসিন খান, আভেশ খান, প্রিন্স ইয়াদব, সিদ্ধার্থ। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেইং ইলেভেনে কোন কোন প্লেয়ার খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। জ্যাকব বেথেল, বিরাট কোহলি, দেবদত্ত পাটিকেল, রাজাদ পাতিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, সুয়েশ শর্মা। তো আমরা এখন দেখবো টিম লখনৌ সুপার জায়ান্টস এর প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। মিচেল মার্শ, তিনি কিন্তু এর আগের ম্যাচে 24 বলে 44 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে মিচেল মার্শ তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং। তো তোমরা লিখে নিতে পারো আর কি। জশ ইংলিশ, তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে মাত্র 13 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে জশ ইংলিশ তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে। নিকোলাস পুরান, তিনি কিন্তু এর আগের ম্যাচে 21 বলে 63 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু নিকোলাস পুরান অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং। তো তোমরা লিখে নিতে পারো আর কি। ঋষভ পান্থ, তিনি কিন্তু এর আগের ম্যাচে 10 বলে মাত্র 15 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে ঋষভ পান্থ তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে, এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। আকসাদ রাঘওয়ানচি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে মাত্র 11 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই,
ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে আকসাতের আগমনে তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। হিম্মত সিং তিনি কিন্তু এর আগের ম্যাচে 31 বলে 40 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে হিম্মত সিং তিনি কিন্তু হয়তো ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেইং 11 ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। জ্যাকব বেথেল তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে মাত্র 5 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে জ্যাকব বেথেল তিনি কিন্তু ওপেনিং এ অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। বিরাট কোহলি তিনি কিন্তু এর আগের ম্যাচে 15 বলে 28 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা ভালো একটা রান করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে বিরাট কোহলি তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। দেবদত্ত পাটিকেল তিনি কিন্তু এর আগের ম্যাচে 24 বলে 40 রান করেছিলেন, ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে দেবদত্ত পাটিকেল তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রাজাত পাতিদার তিনি কিন্তু এর আগের ম্যাচে 15 বলে মাত্র 19 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে রাজাত পাতিদার তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 50+ রান স্কোর করবে তো করবে এবং কি 60-70-80 রান ইজিলি করতে পারে। জিতেশ শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 1 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে জিতেশ শর্মা তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 10 থেকে 20 রান নাই বা 25 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। টিম ডেভিড তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 9 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচেও কিন্তু টিম ডেভিড তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচেও 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। ক্রুনাল পান্ডিয়া তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে মাত্র 4 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে ক্রুনাল পান্ডিয়া তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে। রোমারিও শেফার তিনি কিন্তু এর আগের ম্যাচে 15 বলে মাত্র 17 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি রান স্কোর করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে রোমারিও শেফার তিনি কিন্তু 5 থেকে 10 নাই বা 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। ভেনকাটেশ আয়ার তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে মাত্র 15 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচেও কিন্তু ভেনকাটেশ আয়ার তিনি কিন্তু একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। ভুবনেশ্বর কুমার তিনি কিন্তু এর আগের ম্যাচে 15 বলে মাত্র 15 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে ভুবনেশ্বর কুমার তিনি কিন্তু 5 থেকে 10 রানই করতে পারে নাই বা 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। তো আমরা এখন দেখবো টিম লখনৌ সুপার জায়ান্টসের প্লেইং 11 বোলার্স গুলো কে কে কয়টা করে নিতে পারে, তো আমরা সব এক একে দেখি আর কি। মোহাম্মদ শামি তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে, 100% খাটাং। মহসিন খান তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট
উইকেটই পাবে। আবেশ খান তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। প্রিন্স ইয়াদব তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেটই পাবে। এম সিদ্ধার্থ তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেটও পাবে না। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেইং 11 এর বোলার্স গুলো কে কে কয় টাকার উইকেট নিতে পারে। তো আমরা সব এক এক বিস্তারিত দেখি আর কি। সুয়েশ শর্মা তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। জশ হ্যাজেল তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। কুনাল পান্ডিয়া তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। ভুবনেশ্বর কুমার তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেটই পাবে। রোমারিও সাফার তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেটও পাবে না। তো আমরা এখন দেখে ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। তো ভেন্যু হইলো একানা ক্রিকেট স্টেডিয়াম বি গ্রাউন্ড। তো ম্যাচ কিন্তু লখনৌতে খেলা হবে আর কি। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু ইজিলি 200 থেকে 220 রান করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রানই করতে পারে। তো এটাই ডিপেন্ড করবে কোন টিম টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো আমরা এখন দেখবো লাস্ট 10 ম্যাচের ভিতরে লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কয়টা ম্যাচ জিতেছেন। তো আমরা সব এক একে দেখি আর কি। লাস্ট 10 ম্যাচের ভিতরে লখনৌ সুপার জায়ান্টস মাত্র 3টা ম্যাচ জিতেছেন এবং কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 7টা ম্যাচ জিতেছেন। লখনৌ সুপার জায়ান্টস এর এভারেজ 172, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এভারেজ 184। লখনৌ সুপার জায়ান্টস এর হাইয়েস্ট স্কোর 228, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাইয়েস্ট স্কোর 250। লখনৌ সুপার জায়ান্টস এর লোয়েস্ট স্কোর 119, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লোয়েস্ট স্কোর 77। তো আরেকটা কথা আর কি, হ্যাঁ যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো, আমি কিন্তু প্রত্যেক দিনই টাটা আইপিএল এর 100% করেছি ম্যাচ প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো আর কি। তাছাড়া কিন্তু আমি আইপিএল এর যে কোনো আপডেটেড ভিডিও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবো আর কি। যদি তোমাদের ভিডিও গুলো ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতবে 100% খাটাং 100% করেছি। তো এটা আমার ফাইনাল প্রেডিকশন।